বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতা অ্যাডভোকেট এম নুরুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্যে। নাটোরের নলডাঙ্গায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলাম প্রচারে বাধা দিয়েছেন এবং আলেম ও আলামেদের দমন করেছেন। দুলু বলেন, আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচারের সময় যেমন ফেরাউন ও নমরুদ বাধা দিয়েছিল, বাংলাদেশেও গত ১৫ বছর একইভাবে বাধা দিয়েছে আওয়ামী লীগ সরকার। তিনি দাবি করেন, এই সময় মাওলানা ও ইমাম সাহেবেরা স্বাধীনভাবে ধর্মসভা বা মাহফিল করতে পারেননি। এমনকি হাজার হাজার আলেমকে আটক করে কারাগারে রাখা হয়েছিল। তিনি বিশেষভাবে দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুকে আটকে রেখে হত্যা বলে আখ্যায়িত করেন। দুলুর অভিযোগ, আওয়ামী লীগের সময় আলেমরা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। মসজিদ মাদ্রাসায় ধর্মীয় কার্যক্রম পরিচালনাতেও বাধার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চেয়েও খারাপ আচরণ করেছেন ইসলাম ও ইসলামপন্থীদের জন্য। তবে তিনি আশ্বাস দেন, নতুন বাংলাদেশে আলেম ও আলামেদের আর কোনো বাধা দেওয়া হবে না, তারা স্বাধীনভাবে ইসলামের বাণী প্রচার করতে পারবেন। সর্বশেষে দুলু দাবি করেন, এই কারণেই আওয়ামী লীগের পতন ঘটেছে এবং ইসলাম বিরোধী কার্যকলাপের কারণে দলটি এখন ধ্বংসের মুখে।